হ্যালো গাইস, আজকে আমাদের গ্রামে হাট ছিল, তাই আমরা সবাই গেছিলাম হাটে। যদি কিছু খাবার জিনিস পাই আনতে গেছিলাম। এই যে আমরা ফুলের কটা গাছ নিলাম, এখানে পছন্দ হলো তাই এবারে দেখছি কি নেওয়া যায়। এদিক ওদিক দেখেই যাচ্ছি আমরা, এখনও পর্যন্ত কিছু পেলাম না। আর এই যে আমাদের একটা ভাই ছিল, ও শসা নিল, শসা পেলাম। আর একটা কাকা ছিল আমাদের, ও আমাদেরকে কলা দিল। এই কলাগুলো নিয়েই আমরা চললাম এবারে পাড়াতে। এই যে নয়ন ফুলের গাছ নিয়েছে, এই ভাইটাকে দেখো কত সুন্দর দাঁড়িয়ে আছে এই নিজের দোকানে। নয়ন গেছিলো এই ফুল গাছগুলো বাড়িতে রাখতে, বাড়িতে রেখে দেওয়ার পর আবার চলে এলাম আমরা। এবারে পাড়াতে এসে আমরা সব গামলা ফামলাতে সব রেডি করে রেখে দিয়েছি। এবারে একজনের বাড়িতে চললাম আমরা পিঁপে আনতে। এবারে আমাকে নিয়ে যায়নি ওরা, আমি ওই জিনিসগুলো নিয়ে মাচাতে বসেছিলাম, আর ওরা গেল পিঁপে আনতে। পিঁপে এবারে ওরা রাস্তায় যাচ্ছে, এবারে ওদের ওখানে গেলাম, দেখছি অনেক রকমের গাছ রয়েছে, কলা গাছ, আঁজির গাছ, আম গাছ, এসব গাছ রয়েছে। দিয়ে আমরা এদিক ওদিক দেখছিলাম যদি আর কিছু পাওয়া যায় তো। এই দেখো কত সুন্দর কলা ধরেছে এই গাছে, এই ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে। ওরা না বলেই পেয়ারাটা না নিয়ে এসে ওখানে খেয়ে নিয়েছিল। আর এই যে মশলাটা ছিল, ওই মশলাটা ওদের বাড়ি থেকে রেডি করে দিয়েছিল। পিঁপেটা ওরা কেটে কেটে রেখে দিয়েছিল, আর আমি এখানে মাচাতে বসে এই খাবারগুলো দেখছিলাম আর ফোন দেখছিলাম। এবারে কলা ছিল, কলাগুলো যে কাকাটা দিল ওই কলাগুলো নিয়ে এলাম, দিয়ে খাচ্ছিলাম। এবারে আমাদের বড় ভাই এটা ছিলছে, পেঁপেটা পেঁপে ছিলছে আর কলা খাচ্ছে। দিয়ে ছেলার কমপ্লিট হতে চললো, আমাদের ছেলা কমপ্লিট হয়ে যাবে এবারে। তারপরে এবারে আমরা এটাকে কাটিং করব, কাটিং করে এটাতে মশলা মাখাবো। এরপরে পেঁপে কাটা আমাদের কমপ্লিট, এবারে শসাগুলো কাটছি। শসাগুলো কাটা হচ্ছে আমাদের। শসাগুলো কাটার পর এবারে আমরা একটু ধুয়ে নিচ্ছি সব জিনিসগুলো কাটার পরে একটু। এরপরে ওদের বাড়ি থেকে যে মশলাগুলো নিয়ে এসেছিলাম সেই মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটু ভালো করে মাখিয়ে নিলাম মশলাগুলো, কিন্তু ভালো করে মাখিয়ে নিয়ে একটাতে বেশি পড়ে গেছে তো আর একটাতে পড়েনি, এরকম ধরনেরই মাখানো হয়েছে। আর আজকে পাড়াতে কেউ ছিল না, আমরা তিনজনই ছিলাম, বাদবাকি সবাই আছে, ওরা ওরা কাজে গেছে। আমি তো পেঁপে খাই না, তাই শুধু শসাগুলোই খাচ্ছিলাম। এদিকে নয়ন ভিডিও বানাচ্ছিল। আমাদের একটা পাড়ার কাকা বসেছিল, ওই কাকা দেখলাম একাই আছে, তাই একটা পিফে নিয়ে গিয়ে কাকাকে দিলাম। তারপরে দেখছি পাশে আরেকটা দাদা বসে আছে, তাই আবার গেলাম, দিয়ে আবার একটা পিফে নিলাম, দিয়ে দাদাকে দিলাম। এরপরে দেখছি ভাইয়ের একটা মেয়ে এলো, তো তাকে পেঁপেটা দিতে গেলাম। অনেক মশলা লেগেছিলো তাই ধুয়ে দিলাম, ছোট বাচ্চা তো। দিয়ে ওই বাচ্চাটা পেঁপেটা নিজেতে নিজেতে ফেলে দিল। তারপরে আমরা ওই পেঁপেটা নিলাম, আর তো পেঁপে ছিল না, তাই ওটাই ভালোভাবে ধুয়ে আবার ওকে দিয়ে এলাম। দিয়ে দেওয়ার পরে আমরা জলের বোতলগুলো একটু যেখানে ছিল রাখার সেখানে রেখে দিলাম। দিয়ে ভাবলাম বাড়ি যাওয়া যাক, দিয়ে বাড়ি যাওয়ার জন্য বেরোচ্ছিলাম। দিয়ে তারপরে ছোট ছোট ভাইগুলোর সাথে দেখা হলো, তাদের সাথে জিজ্ঞেস করলাম, তারা বলছে যে পুকুরে বলটা পড়ে গেছে। একটা নানার সাথে দেখা হলো, নানার সাথে একটু দাঁড়িয়ে কথা বললাম, ভালো মন্দ জিজ্ঞেস করলাম। আর এটা আমার ফুপুদের বাড়ির ওখানে। আর এখন ইমরান ফোন করছে ইমরানদের ওখানে বাড়ি যাওয়ার জন্য। দিয়ে নয়নকে বললাম বাইকটা বার করে নিয়ে আসতে, ও বাইকটা বার করে নিয়ে এলো। দিয়ে আমরা এখন যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের গ্রামের একটা দক্ষিণ পাড়া বলে পাড়া আছে, এটা ওই পাড়া। চলে এলাম ইমরানদের নতুন বাড়ি যেখানে হচ্ছে সেখানে। এখানে এসে দেখছি যে আমাদেরকে যে ফোন করলো সেই নেই, তাকে আবার ফোন করলাম কোথায় রয়েছো। দিয়ে আমরা একটু ওখানেই ফোন করার পরে ওয়েট করছিলাম আসার জন্য। তারপরে একটা বড় ভাইয়ের সাথে দেখা হলো, জিজ্ঞেস করলাম কোথায় যাবে, সে বললো যে বাজার যাব। দিয়ে এমনি একটু কথাবার্তা বললো নয়নের সাথে। তারপরে দেখছি
আমাদেরকে যে ডাকলো সেই চলে এসছে এখন। তার সাথে চললাম, তার নতুন বাড়ি গুড়ট খোলা হচ্ছে তাই ওটা দেখতে। নয়ন, আমি আর ইমরান ভাই দেখছিলাম, আর নয়ন এদিকে গোনাগুনি করছিল গুড়টগুলো। গুনে দেখেছে ও 22টা গুড়ট হয়েছে। দিয়ে জল জমে গেছে, দিয়ে জলগুলো বার করছিলাম। তা করতে করতে বড় ভাই বললো যে দোকানে একটা বন্ধুর দোকান আছে আমাদের মোড়ে, ওই মোড়ে বন্ধুর দোকান যাব স্প্রাইট খেতে। আমরা চললাম। এটা আমাদের গ্রামে একটা ছোট্ট মোড় আছে, এটা ছোট্ট মোড়, এটা গ্রামের এক সাইডে। আমরা বড় মোড়ে যাচ্ছি। তা করতে করতে একটা ভাইয়ের সাথে দেখা হলো, ও ভাইয়ের সাথে আলাপ হলো। ওই ভাইও আমাদের সাথে চললো দোকান। আর হাট একদম শেষ মুহূর্তে, এবারে গোটানো হচ্ছে হাট। আর আমরা চলে এসেছি মোড়ের মাঝে। এটা হচ্ছে আমাদের গ্রামের মোড়। এখানে আমাদের সব কিছু জিনিসপত্র পাওয়া যায়। এখানে এটা আমাদের বন্ধুর দোকান। এই বন্ধুর দোকানেই এসেছি। এসে দেখছি ইমরান ভাই এখনও আসেনি, তাই আমরা ওখানে দাঁড়িয়ে ফোন করে নিলাম। এখন 1:05 বেজে গেল। তা করতে করতে দেখছি আমাদের বড় ভাই চলে এসছে। বড় ভাই বলে দিল, দিয়ে আমরা একটা থামস আপের বোতল বার করে নিয়ে চলে এলাম। দিয়ে বার করে নিয়ে এসে বড় ভাইয়ের হাতে দিয়ে দিলাম। দিয়ে তারপরে ওটা খুললো ও, দিয়ে ওটা খাওয়া হচ্ছিল। আর একটু বন্ধুদের সাথে আড্ডা মারছিলাম। এটা ছিটতেই পারছিল না, ছাগলের মতো টেনেই যাচ্ছিল। আর এদিকে আমাদের পাশে একটা বন্ধু আছে আশরাফুল নামের, আর আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্ধুটার সাথে গল্প করছিলাম। আর দিয়ে ওই ভাই, যে বন্ধুর দোকানিটা ছিল, ওর দোকানে ওকে স্প্রাইটটা দিয়ে পরে আমরা বেরিয়ে গেলাম আবার পাড়াতে। এই ভাই আবার ওই ঘর যাবে বলে ও তাড়াতাড়ি বেরিয়ে গেল, এগিয়ে গেল, আর আমরা পেছন পেছন আস্তে আস্তে যাচ্ছিলাম। এদিকে আমাদের হাট পুরো গুটিয়ে রেডি হয়ে গেছে। এটা আমাদের পাড়ার একটা পুকুর, যেখানে দেখালাম সেই বলটা পড়েছিল। এরপরে আমরা আবার সেই মাচাতেই চলে এলাম একটু বসতে। দিয়ে এখানে বাইকটা দাঁড় করিয়ে মাচায় গেলাম। আজকে একটু বসে তারপরে বাড়ি চলে গেলাম। আজকে এই মতোই, আবার পরে দেখা হচ্ছে নেক্সট ভ্লগে।